আছেন আমাদের পার্টির চেয়ারম্যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিস ইসলাম মাহমুদ এবং সেক্রেটারি জেনারেল এবং আমার আগত সাংবাদিক ভাইরা সুধী মণ্ডলী সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে জুমার দিন, তবে আপনারা যে সকলে এসেছেন আমরা মনে করি যে সমাজ ব্যবস্থায় বিশেষ করে রাজনীতিবিদদের সাথে যে একটা বন্ধন, রাজনীতিবিদদের প্রতি আপনাদের যে ভালোবাসা শ্রদ্ধা, এটাকে আমি অভিবাদন জানাই। অনেকদিন পর আপনাদের সাথে দেখা হলো। রাজনীতি একটি রাজ্য শাসনের পরিকল্পনা, একটা কৌশল এবং এটা সবসময় সব জাতির কাছে গুরুত্বপূর্ণ। গণতান্ত্রিক রীতিনীতিতে আমাদের পথ চলা, বহুদলীয় গণতন্ত্রে সবারই মতামতের গুরুত্ব আছে। দলের ভিতরে দলীয় গণতন্ত্র থাকলে জাতির কাছে ওই দল বা ওই নেতৃবৃন্দ সমর্থিত। সেজন্য আমরা আমাদের পার্টিতে গণতন্ত্রের জন্য আমরা পার্টির চেয়ারম্যান DM কাদের সাহেবকে বহুবার আমি অনুরোধ করেছিলাম, যৌথ নেতৃত্বের কথা বলেছিলাম। বিশেষ করে হোসেন মোহাম্মদ এরশাদের যে সহযাত্রী, তার যে ক্যাবিনেট মন্ত্রী পরিষদ সদস্য যারা বেঁচে আছে, মাননীয় সংসদ সদস্য, তাদেরকে দিয়ে এবং দলীয় ত্যাগীয় নেতা কর্মীদেরকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে এই দলকে সমৃদ্ধ করতে চেয়েছিলাম এবং দেশের বর্তমান যুব সমাজকে, যারা 5ই আগস্ট প্রমাণ করেছেন যে তরুণ ছাত্র তাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়, প্রাইম টাইম, তারা আন্দোলন সংগ্রাম করে প্রমাণ করেছেন যে পরিবর্তন করা যায়। আজকে জাতীয় পার্টির লক্ষ লক্ষ নেতা কর্মী, তাদের সন্তানেরাও স্বাবলম্বী, তারা যোগ্য, দেশে বিদেশে তারা লেখাপড়া করে এসেছে। আপনারা গত 15 বছর আওয়ামী লীগের শাসন দেখেছেন, বিএনপির শাসন দেখেছেন। আমরা গত 30 বছর ক্ষমতার বাইরে, কিন্তু আমরা একটা রাজনীতি, এই দল নির্বাচনমুখী। আমরা আমাদের দলের যে পরিকল্পনা, সেটা মানুষের প্রত্যাশার সাথে মিলিয়ে আমরা দীর্ঘ পথ অতিক্রম করার পরিকল্পনা করেছি। দেশে নির্বাচন আসলেই একটি পরিস্থিতি হয়। আমরাও অবস্থানগত কারণে একটি ঐক্যবদ্ধভাবে সবাইকে নিয়ে দল করার একটা পরিস্থিতি জেগে আছে। আমাদের নেতা হোসেন মোহাম্মদ এরশাদও তিনি নির্বাচনে ছিলেন, সকল নির্বাচন, কিন্তু দু একটি দল কখনো কখনো ছিলেন না। কিন্তু গণতান্ত্রিক চর্চায় মানুষের মতামতের ভিত্তিতে সরকার গঠন করাই হইল কৌশল। তো সেখানে আমরা
দেখা যাবে সকল হিসাবে আমরা এগিয়ে আছি। আমরা সেজন্যই ভেবেছিলাম যে এইবারে যে পরিবর্তন আসছে, এই পরিবর্তনে আমরা জাতীয় পার্টিকে নিয়ে মানুষের কাছে থাকবো। মানুষের প্রত্যাশার সাথে আমাদের যে কৌশল সেটা প্রাপ্তি মিলবে।